হাত ভেঙে যাওয়ার পর থেকে আমার ছেলেটা বেশিরভাগ সময় নিজের হাতেই খায়। ওকে এখন আর আমি খাইয়ে দিতে পারি না, কারণ ডান হাতে আমি ব্যথা পেয়েছি। ওর বাবা মাঝে মাঝে থাকলে খাইয়ে দেয়, কিন্তু তারপরে বেশিরভাগ সময় ওর বাবাও ভাত মাখিয়ে দেয়, ও চামচ দিয়ে খায়, কিন্তু মাছটা এখনও বেছে খেতে পারে না। তো আজকে বললো সে মাছ বেছে খাবে। তো আমার খুবই খারাপ লাগছে। আসলে জীবনের ছোট ছোট মুহূর্তই আমাদের বড় শিক্ষা দেয়। আজ আমার খুব কষ্ট লাগলেও, আজ আমার হাতে ব্যথা, হাত ভেঙে গেছে, কষ্ট লাগছে, কিন্তু তার থেকেও বড় আনন্দ হলো দেখলাম আমার ছোট্ট ছেলেটা আজ বলছে সে মাছ বেছে খাবে। তো মাছের কাঁটা সামলাতে শিখে গেছে, ধৈর্য ধরতে শিখে গেছে আমার ছেলেটা, নিজের উপর ভরসা করতে শিখছে। মা হিসেবে আমার খুবই ভালো লাগছে আজকে, কিন্তু যদিও কষ্ট লাগছে আমার, আমি ওকে খাইয়ে দিতে পারছি না। আসলে জীবন থেমে থাকে না, সময় থেমে থাকে না, আর সন্তানরাও ধীরে ধীরে বড় হয়ে যায় এই ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়েই। আসলে আমাদের এই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোতেই বাচ্চারা একসময় অনেক কিছু শিখে যায়, সন্তানরা বড় হয়ে যায়। তো আজ অনেক ভয়ে ভয়ে আমি ওকে মাছ নিজের হাতে খেতে দিয়েছি। তো মনে হয় না পারবে, তারপরে সে যে বলেছে সাহস করে আমি মাছ বেছে খেতে পারবো, সেটাই আমার জন্য অনেক। তারপরে আমি বলেছি যে তোমার আব্বু আসলে তারপরে মাছ খেয়েও, তুমি এখন ভাতটা খাও। তারপর সে বলছে আম্মু ঠিক আছে। তো দেখি সে কি বেছে খেতে পারে কি না। তো অনেক সময় দেখা যায় যে আমরা ভয় পাই অনেক কিছুতে, বাচ্চা এটা করতে পারবে না, বাচ্চা ওটা করতে পারবে না, কিন্তু মাঝে মাঝে ওদেরকে আসলে শেখানো উচিত আসলে জীবনের প্রয়োজনে কখন কি কাজে লাগে সেটা কেউ বলতে পারে না।